একটি আদিবাসী যুবক ডাক্তার সোরেন, তাকে পুলিশ পিটিয়ে মেরে দেয়। আদিবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদ করে যিনি দুবার জেলে গেছেন, মার খেয়ে হসপিটালে গেছেন, এই রকম একজন তরুণ সাথী তন্ময় দাস, তাকে ধন্যবাদ জানাই যে সমগ্র পাঁশকুড়া এলাকায় সনাতনীদের সংঘবদ্ধ হওয়ার খুব প্রয়োজন রয়েছে। কারণ আমরা ভাগবত গীতাকে অনুসরণ করি। ভাগবত গীতায় বলা আছে অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার অভিমান থাকতে পারে, কিন্তু ধর্ম রক্ষার জন্য যেন আমরা সবাই পবিত্র গৈরিক ধ্বজের নিচে সমবেত হই। কারণ গোটা পৃথিবীতে হিন্দুদের একমাত্র শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারত মাতার চরণ। সেই জন্য ভারতবর্ষকে শুধু ইন্ডিয়া বলা হয় না, হিন্দুস্তান বলা হয়। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয়েছেন বা হচ্ছেন, 31/12/2024 পর্যন্ত তাদেরকে ভারতবর্ষ তাদেরকে আশ্রয় দেবে, সহনাগরিকের মর্যাদা দেবে। তাই পশ্চিম বাংলার হিন্দুরাও একটু ভাবতে শিখুন। এমনি এমনি পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়নি, এমনি এমনি পশ্চিমবঙ্গের ভারত ভক্তি হয়নি। নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম একটু ইতিহাসের পাতা উল্টে দেখুন। 1947 সাল যখন মোহাম্মদ আলী জিন্না ব্রিটিশ শাসকদের কাছে বললেন যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না, আমাদের জন্য আপনারা আলাদা রাষ্ট্র দিন পাকিস্তান, তখন তিনি বলেছিলেন আমার কলকাতা চাই। রুখে দাঁড়ালেন কে? ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ এবং ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারা বললেন যে না, আমরা এখানে বাঙালি হিন্দু গরিষ্ঠ, আমরা ভারতে থাকবো, আমরা কেন পাকিস্তানে যাব? তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি। ব্রিটিশরা বলল আইনসভা, যেখানকার এমএলএ আমি, বিরোধী দলনেতা, হলো আপনারা বিধানসভায় যান, আইনসভায় সংখ্যাগরিষ্ঠ যা চাইবে তাই হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব, আমরা হিন্দু মেজরিটি এই অংশ, কলকাতা সহ 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিল ভারত ভুক্তির পক্ষে, 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিলেন পাকিস্তানের পক্ষে। আমরা ভারতে থেকে গেলাম। এই যে মাইক বাজিয়ে, ঢাক বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে, খঞ্জনি বাজিয়ে, শাঁখ বাজিয়ে, মন্ত্র উচ্চারণ করে এই শুভ পঞ্চমীতে মিলিত হয়েছেন। এটা কি করতে পারতেন যদি আজকের বাংলাদেশে থাকতেন? পারতেন না। তাই এই অতীতটা দয়া করে ভুলে যাবেন না। অভাব থাকবে, অনটন থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে, কিন্তু রাষ্ট্রের সঙ্গে, ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা আমরা করব না। মা দুর্গাকে সামনে রেখে এটাই আমাদের শপথ। আপনারা সুন্দর সুন্দর সুন্দরভাবে সাজিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসিয়েছেন ভিতরে, এখানে বর্ণ পরিচয় দিয়েছেন, বাবা মহাদেবের মূর্তি তৈরি করেছেন। এক সুন্দর আধ্যাত্মিক পরিবেশ এখানে তৈরি হয়েছে। আমি অত্যন্ত খুশি। আমি আপনাদের একটা কথাই বলবো, মায়ের কাছে এবারে অষ্টমীর দিন আমি পুরোহিতকে জিজ্ঞেস করলাম কতক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। বলল পুষ্পাঞ্জলি অষ্টমীর দিন বেলা 12:30 পর্যন্ত পুষ্পাঞ্জলি হবে। আপনারা নিশ্চয় পরিবার, নিজের সন্তান সন্ততি, সমাজ
বাংলা তথা ভারতবর্ষের জন্য প্রার্থনা করবেন। প্রার্থনাটা করবেন নারী শক্তির জন্য। কেন আমরা পশ্চিমবঙ্গে মা, দিদি, বোন, কন্যা কাউকে সুরক্ষা দিতে পারছি না? আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। পূজ্যপাদ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজা করেছিলেন অষ্টমীর দিন। আমরা কুমারী কন্যাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি কুমারী পূজাতে। আর পশ্চিম বাংলায় আরজিকরের অভয়া থেকে পাঁশকুড়া হসপিটাল, আমার কোন বোন দিদি সুরক্ষিত নয়, কোন মহিলা সুরক্ষিত নয়। এখনো সমাজে কিছু অসুর ঘুরে বেড়াচ্ছে। মায়ের ত্রিশূলটা দরকার ওই অসুরদেরকে ধ্বংস করার জন্য। এই প্রার্থনা প্রত্যেকে করবেন, কারণ নারী সমাজ, মাতৃশক্তি, দেবী শক্তি না থাকলে আপনারা আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই মায়ের অসম্মান, বোনের অসম্মান, দিদির অসম্মান, কন্যার অসম্মান সনাতন সংস্কৃতি মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আর একটা কথা বলবো, কেউ বা কারা বলছেন দুর্গাপুজো তো কালচারাল প্রোগ্রাম, দয়া করে এটা করবেন না। শারদ উৎসব নয়, এটা দুর্গা পূজা। নাম বদলে দিতে চায় অনেকে। কালকে বোধন কখন হবে, সপ্তমীর কলাবৌ স্নান কখন হবে, অষ্টমীর পুষ্পাঞ্জলি কখন হবে, নবমীর আরতি কখন হবে, বিসর্জন সিঁদুর খেলা কখন হবে, আমার পঞ্জিকা শাস্ত্র বলে দেবে। 1,10,000 টাকা বলবে না, এটুকু আমি আপনাদের বলে যেতে পারলাম। সমবেত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আগে আবেদন জানিয়ে আপনারা পাঁশকুড়া যে এলাকায় হিন্দুরা সংখ্যালঘু, সংখ্যায় কম, কি কষ্টে থাকেন আমি জানি। আমি একটা কথা বলেই শেষ করব, রাত্রি যত অন্ধকার হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে। কালো অন্ধকারের পরে আলো আসে সকালবেলা ভোরে। খুব তাড়াতাড়ি আপনারা পশ্চিম বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎ জননী মা শারদামণির বাংলা, স্বামী প্রণবানন্দের বাংলা, প্রভু শ্রী চৈতন্য দেবের বাংলা, এই বাংলায় প্রকৃত আলো উঠবে। সনাতনের জয় যাত্রা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন। দুর্গা মাই কি, দুর্গা মাই কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, হিন্দু হিন্দু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।